ভারত সীমান্তে ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে, আর তার মূল কারণ হল বাংলাদেশের একটি সিদ্ধান্ত। বাংলাদেশ কিনতে যাচ্ছে স্কাই অফ মনস্টার নামে খ্যাত তুরস্কের বায়রাক্তার আকিঞ্জি ড্রোন। এটি হতে যাচ্ছে বাংলাদেশের সামরিক ইতিহাসের সবথেকে শক্তিশালী এবং বিধ্বংসী অ্যাট্যাক ড্রোন। গত বছর বাংলাদেশের সেনাপ্রধান তুরস্ক সফর করেন এবং এই ড্রোন কেনা নিয়ে আলোচনা করেন। এরপর থেকেই প্রতিবেশী দেশের উদ্বেগ বেড়েছে। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশ এর আগে অনেক ড্রোন কিনে থাকলেও এবারই কেন দিল্লিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে? আর কেনই বা এই ড্রোন দিল্লির সমর বিশ্লেষকদের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে? তার উত্তর জানতে হলে আগে এর ক্ষমতা সম্পর্কে জানতে হবে। ড্রোনটি তৈরি করেছে তুরস্কের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাইকার। 2019 সালে এর প্রথম উড্ডয়ন তুরস্ককে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ 3-4টি দেশের কাতারে নিয়ে আসে। ড্রোনটি উড়তে পারে সর্বোচ্চ 45,000 ফুট উচ্চতায়, কাজ করতে সক্ষম 40,000 ফুট উচ্চতায়ও। অত্যাধুনিক এই ড্রোনের পাল্লা মার্কিন MQ-9 রিপার ড্রোনের চেয়েও কয়েক গুণ বেশি। এর সর্বোচ্চ গতি 361 কিলোমিটার প্রতি ঘন্টা। টানা 24 ঘন্টা পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে। মাত্র 12 মিটার দৈর্ঘ্য আর 4 মিটার উচ্চতার এই ড্রোনটির বহন ক্ষমতা 1500 কেজি। যাত্রাপথে বহন করতে পারে অত্যাধুনিক লেজার গাইডেড বোমা, এয়ার টু এয়ার সুপারসনিক মিসাইল সহ আরও কয়েক ধরনের মিসাইল। শুধু তাই নয়, আকিঞ্জি ড্রোনে রয়েছে সম্পূর্ণ অটোমেটিক ল্যান্ডিং ও টেক অফের মতো ফিচার। শুধু রণক্ষেত্রেই নয়, উদ্ধার অভিযানেও এর জুড়ি মেলা ভার। তবে কেন ভারত এই ড্রোন নিয়ে এতটা চিন্তিত? এর সবচেয়ে বড় কারণ ড্রোনটির রাডার ফাঁকি দেবার সক্ষমতা, এবং এটিকে ইন্টারসেপ্ট করার মতো আধুনিক অস্ত্র ভারতের নেই বললেই চলে।